আমি 14 বছর ইমামতি করছি, কোনো মানুষের জানাজার আমি পাগল হই নাই। আমি যেদিন আমার মা জানাজারে দাঁড়াইলাম, মৌলানা জাহাঙ্গীর বলে, পাগলা রে কান্দিস কেন? তুই নাম্বার বয়ান করি, তোর মার জানা তো তুই নিজে দিয়ে দে রে। ওই দিন জানাজার দাঁড়িয়ে রে কান্দি রে। সভা করি বাড়ি আসলে মা বারবার বলে, বাবা জোরে গাড়ি চালাস না। ইদ্রিস মাওলানা মারা গেল, মান্নান মাওলানা বালাজমে মারা গেছে। এই কথাটা মামা প্রতিদিন সদরে দিছে, বাবা তুই বাড়ির থেকে কান্নাটি যাস, গাড়ি দেখি দেখি চালাস। আজকে আমি কান্নাটি যাই আসি, মা মরার থেকে কোনোদিন কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না। হযরতে ফাতেমাতুল জহিরা আলীকে প্রশ্ন করছে, আলী রে, আমার তোর মোহাব্বতে স্বামী হোক, আমি যদি রাত্রি ফাতেমা মারা যাই, রাতের মধ্যে জানাজার ব্যবস্থা করে দিবা। হযরতে ফাতেমা দুনিয়া থেকে রাত্রিকালে চলে যায়। হযরত আলীর চাচা হযরতে আবু যর গফফারিকে ডাক মারে, আলী চাচাজি গো, ও চাচা, আমার স্ত্রী ফাতেমা দুনিয়া থেকে যাবে, চাচা আমার বিবির কবরটা আপনি তাড়াতাড়ি সমাধা করে দেন। হযরতে আবু যর গফফারি হযরত ফাতেমার কবরটা সাজানোর জন্য ওই আবু যর গফফারি কবরটা সুন্দর করিয়া সাজায়া, কবরটা সুন্দর করে খুঁড়িয়া আবু যর গফফারি কবরের পাশে কবরকে প্রশ্ন করে, কবর তুমি জানো কি এখানে কে থাকবে? কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজা। কবর, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না, নবীর বেটির সাথে বেয়াদবি করিস না। আবার বলছি, কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। কবর, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর বলছে, কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। কবর রে হাসান হোসেনের মার সাথে বেয়াদবি দেখাস না। কবর, আমি আবু যর গফফারি বলছি, এখানে কি থাকবে তুমি কি জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতিমাতুল জহিরা। কবর তুমি সাবধান। ওই সময় কবর থেকে গাইবি আওয়াজ হয়ে গেছে, এমন একটা আওয়াজ আসছিল, আবু যর শিক্ষু দিস না রে, এখানে আমি কবর বলছি। সুবহানাল্লাহ। আবু যর, আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না রে আবু যর, মনে রাখিস আমি নবীজি, আমি নারীদের সর্দার রানীকে চিনি না, আমি কবর চিনি শুধু আমল। আবু যর বলে রাখিস আমি কবর বলছি রে। উনি যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের সব ব্যবহার পাবে। আর যদি আমল বেটি হয়ে যায়, আবু যর ডান দিকে হাত বাউ দিকে যাবে, বাউ দিকে হাত ডান দিকে যাবে। এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি এমন জোরে একটা মানসিক শিক্ষণ দিয়েছিল, শিক্ষণ দিয়ে চলে গেছিল। ওই আবু যর জীবনে আর সংসার করে নাই। কবরে চিন্তা করতে করতে আবু যর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। বাবা, আজকে আমরা মুসলমান, আজকে কবরে মানুষ বাপকে মাটি দিয়ে, কালকে যে দেখবেন তাস ধরি বসছে। আজকে মাকে মাটি দেখবেন, 3 দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার লাগছে, তোমার নাই বাবা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা, এই ট্যাবলেটের গ্যাং, এই তাসের গ্যাং, তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, তাস দোকানে বিক্রি হবে না, বকেয়া পড়ে যাবে। দেখতে পাবেন তাস একটা দোকানে বিক্রি হবে না। লঞ্চে চলে যায় মুসলমান, এত বেহায়া, 7-8টাই করে বৈঠক দেয়।
আমি প্রায় লঞ্চে যাই, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আমরা 17 জন 18 জন মানুষ লঞ্চ মালিকে যাই মশলা দিয়েছে, কি সুন্দর করে কিনে দিয়েছে নামাজ পড়ার মতন। আর লঞ্চে 400 থেকে 350 মুসলমান থাকে, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আর মুসলমান জানে না এই 4.5 ঘন্টা লঞ্চটা পানির তলে ডুবে যেতে পারে, পারে না? না পারে। মেয়েদের টারি লঞ্চ তলে গেল, 400 টিকিট ছিল, 50টা পাইলো, আর তো পাইলো না। মুসলমান এখনো হুশ আইলো না। মা বোনের আগো বন্ধু গো, খবরদার খবরদার, এই কবরে যাবার জন্য তোরা সাধু হয়ে যাও। এই কবর তোমাকে কেউ কি চিনবে না। কবর বলছে, আবু জর রে, আবু জার, মনে রাখি শুনি সত্যি যদি নবীর বেটি হয়ে হয়, আবু জার মনে রাখো বাবা, আমি আমার জীবনে 14 বছর পর্যন্ত বাজার ইমামতি করছিলাম, বিশখোয়া বাজার মসজিদে। বাবারে 14 বছরে কত মানুষকে মাটি দিছিলাম, কত গেরি গুড়ি মানুষকে আমি নিজ হাতে মাটি দিছিলাম। কোনদিন আমি কোনো কবরে নামি না, আমি কোনোদিন কবরে নামি না। আমি জানাজার গো, কিন্তু 14 বছরে আমি জানাজার কত মানুষের আমি দিছিলাম। যেদিন আমার মা মারা যায়, ওই দিন আমি আমার মা কবরটা আমি নামি গো। আমার বড় ভাই আমি যখন আমি নামি, আমার মা যে ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, আমি সকালবেলা স্কুলে যাব। রমজান মাসে আমার হাই স্কুল খোলা থাকে। আমাকে মা বলে স্কুল যাস না, আমার শরীরটা বেশি ভালো না। আমি কই কেমা, তোর বোনগুলোকে একটু বাবা ফোন করতো। আমি জানি না মা আজকে মারা যাবে। সারাদিন বোনগুলোকে ফোন করে আনলাম। বেলা ডুবু ডুবু হয়ে যায়, ইফতারির খোলা টাইম এসে যায়। আমার পাশের বাড়ির পাশে, আমার বাড়িতে কাটাতার বাংলাদেশ, আমার পাশে বাংলাদেশে 2টা মসজিদ আছে। কারি 2 জন, কারি 2 পাশে কোরআন তেলাওয়াত করে। ইফতারি খোলার আগে 2টা কারি তেলাওয়াত বাংলাদেশে করে। এত মিষ্টি, মা বড় সিরিয়াস হয়ে গেল। আরে দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম। রোজা খোলা আগে আগে ডাক্তার আসিয়া বলল, হুজুর সেলাম দিয়ে লাভ হবে না। আমার ভাইরা সবাই বোনেরা বসে গেল ইফতারি নিয়ে রে। আরে ডাক্তার কেন ঘুরে গেল রে? আমি মার মাথার সামনে বসে আছি, মা আমার দিকে তাকায়। বাংলাদেশে আজান দিল, ইন্ডিয়া আজান দিল, সবাই রোজা করলে রে। আমার বিবিটাকে বলে, তোমরা রোজা খুলবেন না। আমি বললাম, কালকে না আমার মা আমার সাথে রোজা করলো, আজকে মা কেন কোনো জ্ঞান আসে না? আমার মা আমার দিকে কেন খালি তাকিয়ে আছে? আমার বিবি আনি আমার কাছে কয়েকটা আঙ্গুর আনি দিল, খেজুর আনি দিল। ওই আঙ্গুর গুলে চিপিয়া মার মুখের মধ্যে দেই। মা তুই খালি দেখিস কে, মা কথা বলিস না কা? হায় রে, আঙ্গুর চিপিয়া মার মুখে দেই রে। ওই ছবি দেখি আবার 2 মার চোখের পানি দিয়ে বুক, মা পানি চোখের ছাড়ি দেয়। মা কথা বলতে পারে না, চোখের পানি ছাড়ি দিল। মসজিদে খবর হলো ইমাম আসবে না, তারা হুজুর তোমারে পড়াইতে হবে। আমি বলি গেলাম, বুবুজনকে তোরা থাকো। মা কোনো কথা বলে না, খালি ফরজ নামাজটা পড়েছি গো, ফরজ নামাজটা পড়েছি। সুন্নত মসজিদের পাশে আমার বাড়ি, চিল্লনাসি গেল বাড়িতে হাওয়াও করি। আমি বললাম, আমার মারু মজা কোনো হলো নাকি রে? তোমরা একদম দাঁড়িয়ে তারা বিটে পড়ে দাও। দৌড়ে আসি এত জোরে রে,
আমার পা কেন পাবে না? আসি দেখি রে বুবু জানের বুকের মধ্যে মা, বুড়ো বুক থেকে মাকে টানি মুখের মধ্যে নিলাম। মা তুই কি হলো মা? এখন না তারা বিপদে গেলাম। মা একটা নিঃশ্বাস দিল না, এক নিঃশ্বাসে দুনিয়া থেকে মা দিন চলে গেল। সারা রাত কেউ চতুর্দিকে আলেম আসলো, হুজুর রাতের মধ্যে মাটি দেব না, তোমার মেলা আত্মীয়। তারপরে দিন সকালবেলা 9টা মাসরা হলো, কত আলিম বিনা দাওয়াতি গেছিল রে। বলো না জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল ঘরে হাত থেকে। আমি জীবনের মানুষের জানাজারে পাগল হই না। আমি 14 বছর ইমামতি করছি, কোনো মানুষের জানাজার আমি পাগল হই নাই। আমি যেদিন আমার মা জানাজারে দাঁড়াইলাম, বলো না জাহাঙ্গীর বলে পাগলা যাবে কান্দিস কেন? তুই নাম্বার বয়ান করি, তোর মার জানা তো তুই নিজে দিয়ে দে রে। ওই দিন জানাজার দাঁড়িয়ে রে কান্দি রে। সভা করি বাড়ি আসলে মা বারবার বলে বাবা জোরে গাড়ি চলাস না। ইদ্রিস মাওলানা মারা গেল, মান্নান মাওলানা বালা জমে মারা গেছে। এই কথাটা মামা প্রতিদিন সদরে দিছে। বাবা তুই বাড়ির থেকে কান্নাটি যাস, গাড়ি দেখি দেখি চালাস। আজকে আমি কান্নাটি যাই আসি। মা মরার থেকে কোনোদিন কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না। পোকালাগির বন্ধু সুবিধা গাল্লা নবী বলে জামা তালেন সানু কাতানু আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমি যখন কবরে ওই দিন নামিলাম, আমার মার কবরে আমার বড় ভাই নামলো, আমি নামিলাম। আমি মার সিটার দিকে মাথা ধরে নামে দিলাম, নামে মুখের কাপড়টা কেবলা মুখ করে দিলাম। বড় ভাই লাফ দিয়ে উঠল গো, আমি উঠতে পারি না। বড় ভাই বলে উঠিস না। আমি বলি আমার মাটা ছাড়িয়ে আমি কেমন করে উঠবো? কালকে না মা সভা করে আসলে না আমাকে ডাক দাঁড়াতের মধ্যে, বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা। আমার মাকে আমি কেমন করি সারি ঘুমিয়ে যাই, আমি কেমন করে উঠি গো। এই শোনা সেই জন্য এই কবরস্থানে বন্ধুরে আল্লাহ নবী বলো, কোন মানুষ যদি ওই মা হারা সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়ে থাকে, আমার রাসূল বলো সাদাকাতুল জারিয়া, কোন মানুষ যদি ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করি দান খয়রাত করে, ওই মা বাবার আমলটা কবরে বন্ধ হবে না। আজকে পঞ্চম পোকা লাগির জমিনের বাবা, আজকে আমি শুনতে চাই বাপ আমার গো, আমার পরে 2 জন বক্তা আছে বাবা, আমি এখনই চলে যাব। আব্বারে কার কার মা নাই বাবা নাই গো, কবরের মধ্যে কবরস্থানে শুয়ে আছে, কারো বাড়ির সামনে শুয়ে আছে, কারো বাগানে শুয়ে আছে, কারো ডিগিরি পারে শুয়ে আছে, কারো বাড়ির পিছনে শুয়ে আছে, কারো বাঁশের তলে মা বাবা শুয়ে আছে। সেই বাবাটা হাত তুলে দেখাবেন, হুজুর আমার মা নাই, আমি কালকে বহু দূর মানিকেশ্বর বাজারে সভা করতে যাব, আমি দোয়া করে যাব গো, কার কার মা নাই বাবা নাই কবর শুয়ে আছে। সেই মাটার জন্য আমি 5টা বাবার নামে দোয়া করতে চাই গো, এই পোকা লাগি কবরস্থান হোসানিয়ার জন্য। আসেন গো 5,000 টাকা করি কোন বন্ধু যদি একটা বাবে যদি সর্বপ্রথম একটা নাম যদি লিখে দিতে পারে, হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই, আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম, আমার মা আমার বাবার কবর যাতে জান্নাতের বাগান হয়ে থাকে। আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া। আছে কোন বাপ, একটা বাপ
5,000 টাকা। আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম। একটা বাপ যদি আসেন 5,000 টাকা এই কবরস্থানে তোর মাটার জন্যে, তো নিজস্ব ব্যাংকে কত বানাইছো, ছেলের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বানাইছো, বিবির জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বানাইছো, নিজস্ব লাইফের জন্য অ্যাকাউন্ট ব্যাংক বানিয়ে নিচ্ছ, অ্যাকাউন্ট নম্বর বানিয়ে নিয়েছো। তোর মা কবরে চলে গেছে, তোর বাপ কবরে চলে গেছে, সে মা বাপটার নামে অ্যাকাউন্টে কিছু আল্লাহ নবীর ঘরে আজকে কবরস্থানের জন্য একটা বাপ যদি বলে, একটা মা বোন যদি বলে, হুজুর আমি আমার স্বামীর জন্য, হুজুর আমার স্বামী নাই, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি 5,000 টাকা আজকে এই কবরস্থানের জন্য আমি ওয়াদা করে গেলাম। একটা বাবার কাছে আমি ওয়াদা চাই, আমি মোলাকাত করে যাব। আমার পরবর্তী বক্তা আরও 2টা আছে, আসতেছেন ইনশাল্লাহ। আসুন কোন বাপটা আছেন 5,000 টাকা একটা বাপ যদি আমার কাছে মোলাকাত করেন, হুজুর আমি 5,000 টাকা আজকে দিতে না পারি, হুজুর এই কবরস্থানের জন্য হুজুর আমি আমার দাদার নামে দাদির নামে আমি একটা ওয়াদা দিয়ে গেলাম। রসুল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারি হিসেবে নবীর আল কবরস্থানে দান করে যাবে, সেই কবরস্থানে কবরবাসীরা খুব সুখে শান্তিতে থাকবে। রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কোনো বাপজন আমার একটা বাপ যদি বলেন, হুজুর আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য আমার বাবার নামে দাদার নামে দাদির নামে আমি সাদগা হিসেবে ওয়াদা দিয়ে গেলাম, একটা হাত যদি দেখাতে পারেন আমার সাথে আসি মোলাকাত করতে পারেন। আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন এই হুসেনিয়া কবরস্থানের খাতার মধ্যে। আমি আফসার আলী সাহেব দোয়া করে যাবো ইনশাল্লাহ। একজন বাপ, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার চাকরিওয়ালা বাবা, এলাকার সার্ভিসম্যান বাবা, 5,000 টাকা। কি নাম বাবা? আফজাল হোসেন। এদিকে আসো। মা বাবা আছে? আছে ইনশাআল্লাহ। মা বাবা আছে? আছে। 5,000। হ্যাঁ। আফজাল হোসেন হ্যাঁ এলা 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 নগর নগর। আরে মাওলা দেখে রে তাকাইয়া, আফজাল হোসেনের মা বাবা আছে বাঁচিয়া, আল্লাহ ফোন পে নগদ দে 5,000 টাকা বুঝিয়া। সবে একটু হাত তোলো তার নামে আল্লাহ হবে। ও ঘমলা দেখে রে তাকাইয়া, আফজাল হোসেন এত সুন্দর নাম, 5,000 টাকা বলি মোলা ফোন পে জমা দেয় কমিটির খাতায়, আল্লাহ মোবাইলি জমা করে এই কবরস্থানে লাগিয়া, আল্লাহ মেরে কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন আফজাল হোসেন ভাই 5,000 টাকা ফোন পে দিয়ে কবরস্থানে অ্যাকাউন্টে জমা দিয়ে দিল। আর একটা বাবা শুন, আফজাল হোসেন ভাইয়ের মতন করি আর একটা বাবা 5,000 টাকা, 4,000 টাকা, 1,000 টাকা ইনশাআল্লাহ। তোমার নাম কি? আমির হোসেন। আমির হোসেন বাবা 5,000 টাকা দান করলেন। আমির হোসেন 1,000 ক্যাশ দিলেন আর 4,000 টাকা আল্লাহ কবরস্থানে খাতায় নাকি রাখলেন। ও ঘুমাল আল্লাহ দেখে রে তাকায়া, আমির হোসেন 5,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া, নির্মলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইক তাকবীর। আসল আমার 2জন বাবা হয়ে গেল, আফজাল হোসেন আমির হোসেন, 2জনে 10,000 টাকা দিয়ে দিলেন। আসুন বাবা 3 নম্বর বাবাটা কি আছে? আমি 5টা নামের কথা বলছিলাম। আসুন 3 নম্বরটা বাবা আসেন। আজকে দিতে না পারেন খাতায় কবরস্থানে হোসেনিয়া কবরস্থানে খাতায় নাম লিখে দিয়ে যান। আমার শফিউল মোল্লা সাহেব, আমার হেডমাস্টার সাহেব আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার সহ লিখে রাখবেন ইনশাআল্লাহ। আসুন আর 3 নম্বর বাবাটা আসুন। কে আছেন? 3 নম্বর আসো বাবা, আসো আসো। কি নাম বাবা? হ্যাঁ
সামাদ মা বাবা আছে 1000 টাকা দিব আমি করে দিল ইনশাল্লাহ। সামাদ আলী 1000 টাকা দিবে, পরে দিবে নাকি রাখো। আল্লাহ সামাদ আলী দিল, আল্লাহ 1000 টাকা নেরে মালা কবুল করি। আসুন বাবা, 5000 টাকার একটা বাবা আছেন, 3 নম্বর বাপটা কেন আছেন বাবা? আজকের মজমার মধ্যে 2 জন বাবা দিয়েছে। আসুন আরেকটা বাপ, 3 নম্বর বাপটা যারা আছেন, আমি দোয়া করি যাবো বাবা। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসুন 3 নম্বর বাবাটা মা হারা বাবা হারা সন্তান হিসেবে 3 নম্বর বাপটা আসুন, একটা বাবা মা হারা সন্তান, দাদা হারা দাদি হারা নাতি হিসেবে। আর 3 নম্বর বাবাটা আব্বা কত টাকা অ্যাকাউন্টে চলে গেছে, কত টাকা ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে, আপনার মা বাবার জন্যে শান্তিতে কবরে রাখার জন্যে আমার 5,000 টাকা আরেকটা বাবা আমি নাম শুনতে চাই। কি নাম বাবা? মোহাম্মদ উমর আলী। কতবার? 1000 টাকা আল্লাহ মোহাম্মদ উমর আলী বাবা, আল্লাহ 1000 টাকা দিবে। আল্লাহ বাবারে 5000 দিতে পারেন না, কষ্ট হয়। 2,500 টাকা করে যদি 5টা বাবা হয়, এই কবরস্থান কোনদিন গরিব হলে থাকবে না। 5,000 দিতে কষ্ট হয় বাবা, 2,500 টাকা গো একটা বাপ। 5 নম্বরের মধ্যে এই 2,500 টাকার একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আছে গো আজকে পোকা লাগিতে এই খারবাড়ির জমিনে 5ম খণ্ড পোকা লাগি রুসেনিয়া কবরস্থানের 1ম নম্বর 2,500 টাকার কোন বান্দাটা মা বাবার নামে সদকা দিয়ে যাবে। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আমার মা বলে না, আমার আম্মারা, ও বাপ, 2,500 টাকা একটা নাম শুনিয়ে তো করতে চাই। আসো গো যুবক বন্ধু, 5,000 করে 2 জন দেবেন, 2,500 টাকা আমি একটা নাম শুনতে চাই। এলাকার কত বন্ধু আছে গো, কত টাকা কত দিয়ে ব্যবসায় লস হয়ে যায়, মা বাবা তুমি সাদকাতে কোনোদিন বন্ধ হবে না। আমার নবী বলছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হবে না। আব্বা বসুন, যাই দিবেন না নাই উঠবেন না, জোর করব না, সবার আচরণ নষ্ট করবেন না। আপনারা খুশি মনে দিবেন, নাচবেন, বসে থাকবেন। পরবর্তী আরো 2টা বক্তা আছে, আচরণ নষ্ট করবেন না, সবাক নষ্ট করবেন না। আব্বা আসুন, কতবার? কি নাম্বার? কত? 2,500। আল্লাহ আখেরউদ্দিন বাবা 2,500 টাকা। নাই থাকবেন, আসতে কয়েক নাই থাকবেন। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি আখেরউদ্দিন সাহেব, দানকারী কি দেখে মালা তাকাইয়া আখেরউদ্দিন সাহেব আল্লাহ হোসেনি আমার কবরস্থানে দান করে যায়। আল্লাহ তার বাপ মানো লাগিয়ে নির্মলা কবুল করিয়ে। আসুন আখিরুদ্দিন চাষাজির মতন করি আর একটা বাপ, আর একটা শোনা এত হাজার হাজার বান্দার জন্যে আর একটা বাপ যদি আমি নাম শুনতে পাই খুশি হয়ে যাব। আসুন বাবা, এই খেরবাড়িতে এই পোখালাগিতে বহুত আল্লাহওয়ালা বহুত মালদার বান্দা আছে। এই কবরস্থানকে আবার আজকে এক ভাই কবরে চলে গেল, আজকে আমার তাওয়ার বেটা ভাই, আরে কালকে নামাজ পড়ছিল, পরশুদিন নামাজ পড়ছিল, মসজিদে যে নামাজ পড়ে আজকে এই কবরে এই রাতের 12টা পর্যন্ত শুয়ে আছে। আজকে কবরস্থান ওনার বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। আল্লাহ ওই কবরস্থানের পাশে কোনো বাড়ি নেই বাবরে, আজকে কেউ ওই কবরের পাশে কেউ নাই। কবরস্থানে লাইট লাগাইছিলাম, আজকে গোটায় ভই হয়ে আছে। আরশাদ আলী কত বাবা? 500 টাকা দিব। আরশাদ আলী বাবা 500 টাকা দিচ্ছে। আসুন আসুন বাবা, 2,500 টাকা। আর একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই, 2,500 টাকা আছে কোনো বাবা?
দেখে মাওলা তাকাইয়া, দেখে মাওলা তাকাইয়া তোর বান্দা 2,500 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া, 5,000 করে টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া। বাবা 2টা 5,000 পাচ্ছি, আর 2টা 2,500 পেলে খুশি হব। একজন বাবা দিয়ে বুড়ে মানুষ দিয়েছে 2,500 টাকা, আর একটা বাবা যদি 2,500 টাকা না দেন আজকে নামটা কমে লিখে দিয়ে যান। এই নাম বাবা 2,500 দেব, পরে দিয়ে 2,000, আস্তে আস্তে দিস। ঠিক আছে, হাত ধরবা। মা বাবা আছে? মা বাবা আছে? আলী হোসেন রে আল্লাহ 2,500 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। নাই থাকবে রে মাওলা কবুল করিয়ে দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল আলী হোসেন, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা 2,500 টাকা, আরেকটা বাবা 2,500 দিকে যাব না, যদি খুশি মনে হন কোন বাপ আবার 1,000 করে যদি 50টা বাবা দিয়ে যাই, 50,000 টাকা কবরস্থানে হয়ে যাবে। এই কবরস্থান কোনোদিন গরিব হলে থাকবে না। আসুন এক করি 1,000 টাকা করিয়ে যদি 50টা বাবা এখানে দেই, 50 জনের বেশি লোক আছেন প্রায় বাবা। আসুন 1,000 করে 50টা বাবার 1 নম্বর সিরিয়াল বাবাটা 50 নম্বরে 1 নম্বরটা কি দিবেন? আসুন সিরিয়াল লিখে দিয়ে যাই। আসুন 50 নম্বরের 1 নম্বর বাবাটা 1,000 করিয়া 50টা বাবার নাম শুনতে চাই। আমার মা বোনেরা আইসো, আয় বস বস বস, উঠিস না, বস বাবা। 50 নম্বরে 1 নম্বর বাপটা কে আছেন? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবে রহিমা বিবি, দান করিবে খাদিজা, দান করিবে ফাতেমা বিবি, দান করিবে সকিনা, দান করিবে উম্মা কুলসুম, দান করিবে হালিমা, দান করিবে আসিলা মামো, দান করিবে আকলিমা, দান করিল রহিমা বিবি, দান করিল জয়নব, দান করিল আয়েশা বিবি, দান করিল হাবিবা, দান করিল উম্মে কুলসুম, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল আসিয়া। নাই তাকবীর। আসুন 50 জনের বাবার 1 নম্বর বাবাটা সর্বপ্রথম কোন বাপটা আছে লিখে দিবেন। আল্লাহ 50 জন শহীদের সব তার আমল নামে লিখিয়ে দিবেন। আসুন বাপজন 1,000 টাকা একজন বাবা 1,500 কি নাম তোমার? আব্দুল খালেক মন্ডল। আব্দুল খালেক মন্ডল। আল্লাহ দেখে রে তাকাইয়া 1,000 টাকা। কত বাবা? 1,000। নাম কি? আজিদ আলী 1,000 দেয়। আল্লাহ আব্দুল খালেক মন্ডল 1,000 দেয়। নেরে মাওলা কবুল করিয়া। 2 জন হয়ে গেল। আমি যাচ্ছি 50টা বাবার কাছে। আরো আসুন 3 নম্বরটা, আরো 48 জন বাকি আছে। আমি চাচ্ছিলাম কমিটি বিন্দু যারা আছেন ভলান্টিয়ার ব্যাচ লাগা সবাই আসবেন, 1,000 করে দিয়ে যাবেন। এই কবরস্থানে যত ব্যাচম্যান আছেন, যত ভলান্টিয়ার আছেন সবাই 1,000 করে লিখে দিয়ে যাবেন। সবাই আসুন এখানে, আসুন 1,000 করি প্রতিটা কমিটি ভলান্টিয়ার ব্যাচম্যান যারা আছেন আসুন 1,000 করে। 3 নম্বর বাবটা কি আছেন? আল্লাহ দেখে মাওলা তাকাইয়া হাসানুর রহমান 1,000 টাকা দেয়, দেরে মাওলা কবুল করিয়া। 4 নম্বরটা আসুন, কে আছেন? 4 নম্বর বাপটা কি আছেন? আসুন 1,000 করে আমি 50টা বাবার কাছে চাচ্ছিলাম। আসুন বাবা 4 নম্বর আসেন, আরো বহুত বাকি আছেন। 1,000 করে চাচ্ছিলাম। কেউ খালি হাতে যাবেন না, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিব রহিমা বিবি, দান করিব খালিদা, দান করিল জয়নব বিবি, দান করিল আসমা। আমার মা বোনেরা বহু দূর থেকে বহু মা আসিয়েছে। এটি 1,000কে 10টা মা দেয়, 10,000 টাকা হয়ে যাবে। এলাকার বর্তমান প্রায় প্রায় মা বোনদের অ্যাকাউন্টে বহু টাকা থাকি যায়। আমা আজকে তোমার স্বামী দুনিয়াতে নাই, তোমার হাতের সোনা কে দেখে, তোমার রূপের অলংকার কে দেখে? মা সেই স্বামীর নামে হাতের সোনা, গালার সোনা, কানের সোনা আজকে শ্রদ্ধা দিয়ে যাবেন। ধর্মশালা কবরস্থানে এই যে আমি 5 নভেম্বর দর্শন করছিলাম, এই বছরে 42টি ফুল দিয়েছিল মহিলা প্যান্ডেল থাকিয়ে, 42টি এক সোনার ফুল প্যান্ডেলে পাঠিয়ে দিয়েছিল, হাতের সোনা পাঠিয়ে দিয়েছিল, গালার সোনা পাঠিয়ে দিয়েছিল, গালার নেকলেস বলতে ধর্মশালা দান পাচ্ছিলাম। একটা নেকলেসের কত 1,000 টাকা দাম।
ধর্মশালায় এবার দেখলাম মহিলারা কবরস্থানে কিভাবে দান করে, 14 মাঠ কবরস্থান। আল্লাহ, আমি 42টা ফুল যে বেচাইছিলাম, এত কম দামে বেচাইছিলাম, 1000 কোটি টাকা বেচাই, তা তো 42,000 টাকা হয়। 1000 খালি 1000 একটা 7-8 ফুল কিনেছে, এত সুন্দর সুন্দর ফুল। একটা মানুষ 75,000 টাকা দিয়ে সোনা খান কিনে নিয়ে আসছিলেন, একদম একে হাতে ধরছি, যা হয় কর। আমি বলছি আমার মা বোনকে, এই কবরস্থানের জন্য কি নাম, শাহজাহান আলী আহমেদ। আল্লাহ শাহজাহান আলী আহমেদ, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ সাদা আলী দান তুমি কবুল করে নাও। বাবা রে আসুন বাপ, ও বাবা 5 নম্বর থেকে আছেন, 1000 টাকা করে চাইলাম। বন্ধু গো, কেউ খালি হাতে যাবেন না, আব্বাকে কবরস্থানের জন্য। বাবা রে, আমার মা বোনেরা, আম্মারা গো, আমি 1000 কোটি টাকা চাইলাম, 5টা নাম হয়ে গেল। আসুন বা আর 6 নম্বরটা কে আছে, দান করিবেন পাই বন্ধুরা, খালে হাতে যাবেন না। কি নাম বাবা? জহরুদ্দিন। কত? 500। জহরুদ্দিন বাবা 500 টাকা দেয়, নেরে মালা কবুল করিয়া। আব্বা আসুন, বক্তা আসতেছেন, আসুন 500 কোটি টাকা নগদ নগদ দিয়ে যাই। আমার বড় বক্তা আসতেছেন, মনোয়ার হোসেন জালালি সাহেব আসতেছেন, সে গোয়ালপাক কল্যাণপুর মাদ্রাসার আল্লাহ হাই স্কুলের মাস্টার গো। আসুন বাবা, মনোয়ার হোসেন আসি যাবে, কিছুক্ষণের মধ্যে আসি যাবে। সবাই একটু আগে আগে বসে যাই, আদবে বসে যাই ইনশাআল্লাহ। আসুন বাবা, 500 কোটি টাকা সবাই নগদ 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 দিয়ে যায়। ভাই 500 টাকা। কি নাম? আমাদের ভাই আমার আছে, আল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দান তুমি কবুল করো। যখন আমি দান করিল মজুদ্দিন ভাই, দেখ মাওলা তাকায়া, দানের বদলি মৌলা বানাইও ইমানদার। 500 করে দিবেন বন্ধু, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসার মৌলানা। মা বন্ধের প্যান্ডেলে যাবেন বাবা, কমিটি দিবেন গামছা পাঠাইয়া, খুশি মনে দিবি মা বোন 500 টাকা দান করিয়া। মা বোনদের প্যান্ডেলে এই গামছাটা পাড়ি দিবেন। মা বোনে, আপনি প্রজেক্টর দেখতেছেন, আমাকে এই গামছাটা আমার মাথায় উড়ানো গামছা, সারা দেশেই মাথায় পাগড়ি দিয়ে ঘুরি। এই কবরস্থানের জন্য এই গামছাটা হুজুর নিয়ে যাবে, 2-4জন মা ধরবেন। এই গামছার মধ্যে যদি টাকাটা কবরস্থানে দেন, এই গামছা কাল কিয়ামতের সাক্ষী হয়ে থাকবে, কবরস্থানে তুমি দান করছো। মা যাও এই কবরস্থানে বাবা গামছাটা এই এখানে পাঠিয়ে দাও, মহিলা প্যান্ডেলের মধ্যে ইনশাআল্লাহ। মা বলে না, এই আমার সাদা রুমেলটার মধ্যে আমি পাঠিয়ে দিলাম, এই সাদা রুমেলের মধ্যে যাতে রুমেল ভর্তি হয়ে কবে 3-4 কেজি টাকা আসি যায়, আমি খুশি হয়ে যাব। মা বোনের হাতের টাকা, গালার হাতের টাকা, আঞ্চলের টাকা, যা মানি ব্যাগের টাকা, হাতের সোনা, গালের সোনা, কানের সোনা যা আছে, এই কবরস্থানে সাদগা করে দিয়ে যাবেন। আসুন বাবা, যাবার কালে 500 কোটি টাকা দেনেওয়ালা এখানে আছে বাবা। 1 ক্যান, 2 ক্যান, 3 ক্যান, 4 ক্যান, 5 ক্যান, 6 ক্যান, 7 ক্যান, 8 ক্যান, 9 ক্যান, 10 ক্যান, 5000 টাকা আছে, কারেক্ট 5000 টাকা। আসুন, আর 500 টাকা দিয়ে 5500 টাকা বানাবো। কে আছেন বাবা? আসুন নগদ, আসুন। আর 500 টাকা দেনেওয়ালা আসুন বাবা, আসুন। 5000 টাকা কারেন্ট আছেন, আসুন। 100, 200, 50 যাও যত পকেটে আছেন, হিরে হিরে আসে যাবে, দেরি করবেন না। আসুন বাবা, আসুন। 100, 250 টাকা যার যত পকেটে আছে তাড়াতাড়ি বসে হুজুর আসতেছে, দেরি করতে পার নাই। 100, 200 টাকা করি যত আছে নিয়ে বসি, আসুন বাবা তাড়াতাড়ি, আসুন বাবা তাড়াতাড়ি। 100, 200 যত টাকা নিয়ে আসেন বসেন ধরি, আসুন বাবা, আসুন।